হ্যাপি বার্থডে তুমি। তো গত 29 জুলাই ছিল আমার জন্মদিন, আর আমার এবছরের জন্মদিনটা আমি কিভাবে কাটালাম সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। ঘড়ির কাঁটায় তখন ওই 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই মুহূর্তে দেখি এই আধ রাতে এসে দাদা দরজা ধাক্কাচ্ছে। বিছানা করে যেহেতু শুয়ে পড়েছিলাম তো একটু বিরক্ত তো হয়েছিলামই। সেই বিরক্ত নিয়ে দরজা খুলতে গিয়ে দেখি এই কাণ্ড। তাতেই তো আমার এক্সপ্রেশন পুরো চেঞ্জ। প্রত্যেক বছর আমার দাদার কাছে কমপ্লেন থাকে যে তুই কোনোবার আমাকে বার্থডেতে উইশ করিস না, তবে এই বছর সেই কমপ্লেনটা আর নেই, কারণ আনএক্সপেক্টেডলি এত ভালো একটা সারপ্রাইজ পেয়ে গেছি। আমার কাছে আমার বার্থডেটা ভীষণ স্পেশাল। আমি 3-4 মাস আগে থেকেই খুব এক্সাইটেড থাকি, তবে জানি না কেন এবছর খুব একটা এক্সাইটমেন্ট আমার কাজ করছিল না। প্রত্যেক বছর মাকে জুলাই মাস পড়তে না পড়তেই বলতে থাকি এবছর বার্থডেতে কি করবে, এবছর বার্থডেতে কি করবে, তবে কারোই তেমন এক্সাইটমেন্ট থাকে না। তবে এই বছর আমারই কোনো কিছু করার একেবারেই ইচ্ছে ছিল না। মা জোর করিয়ে রীতিমতো সবকিছু করিয়েছে। আর আমি জানি না তোমাদের কাছে বার্থডের কোন সময়টা বেশি স্পেশাল বলে মনে হয়, তবে আমার কাছে রাত 12টার সময়টা ভীষণ স্পেশাল। কারণ কি তোমাকে ওই সময় সেই মানুষগুলোই মনে করবে যারা তোমাকে সত্যি করে ভালোবাসে এবং তোমার জন্মদিনটা মনে রেখেছে। আমাকে বার্থডে সারপ্রাইজ অথবা গিফট না দিলেও চলবে, তুমি যদি ঠিক রাত 12টায় আমাকে সুন্দর একটা উইশ করে পাঠাও তাতে আমি ভীষণ খুশি। যাই হোক, রাতে এত সুন্দর একটা সারপ্রাইজ পাওয়ার পর তো ঘুমটা বেশ হয়েছিল। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ কি এখন আমি যাব মন্দিরে পুজো দিতে, যেটা ছাড়া আমার জন্মদিন একেবারেই অসম্পূর্ণ। তাই এই যে মন্দির থেকে ধূপ মোম সবকিছু নিয়ে নিয়েছি, আর এবারে উঠে পড়েছি টোটোতে, টুকটুক করে চলে যাব মন্দিরে। আর শুধুমাত্র ধূপ দিয়ে তো পুজো দিলে চলবে না, তাই মিষ্টির দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আমাদের হনুমানজি সবচেয়ে প্রিয় মিষ্টি লাড্ডু। পরেই তো চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে দেখি আজকে বিশাল ভিড়। একে তো মঙ্গলবার, তবে কেন জানি না আজকে একটু ভিড়টা তুলনামূলক বেশি ছিল। তাই ভিডিও ঠিডিও সব ভুলে গিয়ে আগে মন দিয়ে পুজোটা দিয়ে নিলাম, তারপর চলে এসেছিলাম বাড়িতে। কালকে রাতে পেস্ট্রিটা খাওয়া হয়নি, অর্ধেক খেয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আজকে দাদাকে দিয়ে দিলাম। আর এদিকে মা ভাজছিল বার্থডে স্পেশাল গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে কাবলি ছোলার তরকারি। খাওয়ার আগে তো মন্দির থেকে এসে মায়ের হাতে হাতে টুকিটাকি কাজও করে দিয়েছি, কারণ এরপর তো আমার আর সময় হবে না, আর সব কাজ মাকে একা হাতে করতে হবে। এরপর আবার আমার একটু বেরোতেও হবে, তাই যতটুকুনি সম্ভব মায়ের হাতে হাতে টুকিটাকি কাজ করে দিয়ে মোটামুটি তাড়াহুড়োর মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। ড্রেসটাও এমনকি চেঞ্জ করার টাইম পাইনি। আর এখন যাব আমি একটু কলেজে। আর আজকে বাইরে যে এত পরিমাণ রোদ উঠেছে, আর এই টাক ফাটা রোদের মধ্যে রাস্তাঘাটে এতটা পরিমাণ ট্রাফিক, কার ভালো লাগে বলো তো? এই দেখো, কলেজ থেকে বাড়ি ফিরেই তো দেখি মায়ের এলাহি আয়োজন। প্রত্যেক বছর সবার বার্থডেতে আমি স্পেশাল কিছু করার চেষ্টা করি।